ওয়েলকাম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রাইমারির নতুন টেট পরীক্ষা কবে হবে? 2025 কি আদৌ প্রাইমারির নতুন টেট পরীক্ষা হবে? আর হলে সেটা কবে হবে? এ নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে এসেছে। আমি অনেক দিন ধরেই এই প্রশ্নগুলো পাচ্ছিলাম, কিন্তু কোনো ভিডিও তৈরি করছিলাম না, কারণ আমি ভিডিও তৈরি করে আপনাদের হতাশ করতে চাইনি। কিন্তু বাস্তব সত্যটা অবশ্যই আপনাদের জানা দরকার। এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তৈরি করছি। তাই যদি সম্ভব হয় ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে দেরি না করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, প্রাইমারির নতুন টেট পরীক্ষা কবে হবে এই বিষয়টি জানার আগে একটু আমি আপনাদেরকে পেছনে নিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, আমাদের বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পালবাবু যিনি রয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পরেই বলেছিলেন যে তিনটি কথা বলেছিলেন। একটি হচ্ছে যে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে নিয়োগটাও করা হবে। আর 3 নম্বর কথা বলেছিলেন যে টেট মানেই নিয়োগ নয়, চাকরি নয়। এই তিনটি কথা তিনি বলেছিলেন। সেই মতোই কিন্তু প্রতি বছরই টেট পরীক্ষা নেওয়া হচ্ছিল। অর্থাৎ পর্ষদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর 2022-এ টেট পরীক্ষা হয়েছে, 2023-এ টেট পরীক্ষা হয়েছে, কিন্তু তারপরেই হঠাৎ করে টেট পরীক্ষা বন্ধ হয়ে গেল। এই বন্ধুরা, আমি 22-এও আপনাদের খবর দিয়ে জানিয়েছিলাম, 23-এও জানিয়েছিলাম, 24-এ হবে না এই কথাটি বলেছিলাম, কিন্তু 25-এর লোকসভা ইলেকশনের পরে কিন্তু আপনাদের বলেছিলাম যে নতুন টেট পরীক্ষা হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেটা সত্যি কিন্তু তখন তৈরি হয়েছিল ইলেকশনের পরে। কিন্তু তারপরে যত দিন গড়িয়েছে আমরা দেখতে পেয়েছি 2022-এর টেট পাস প্রার্থীরা তার আগের টেট পাস প্রার্থীদের নিয়ে আন্দোলন সংগঠিত করেছে তাদের নিয়োগের দাবিতে। এবং সেই আন্দোলন একদিন নয়, একাধিক দিন হয়েছে। এবং লাস্ট যে আন্দোলনটা হয়েছিল, বড় আন্দোলন, সেটা কিন্তু নেপালের সেই ঘটনার সময়। এবং সেখানে স্লোগান দেওয়া হয়েছিল যে নেপাল থেকে শিক্ষা নিন, অবিলম্বে নিয়োগ দিন। আর এই স্লোগান বা এই আন্দোলনটা কিন্তু সরকারের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করেছিল, যা আমি আপনাদের ভিডিও করে জানিয়েছিলাম। এবং তার পরেই কিন্তু তড়িঘড়ি করে সরকার ঘোষণা করেছে যে টেট পাস প্রার্থীদের নিয়ে নতুনভাবে নিয়োগ করা হবে। যদিও এই নিয়োগের নোটিফিকেশন, মানে ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসতে প্রায় 1.5 মাস সময় লেগে গেছে, কিন্তু ঘোষণা করতে কিন্তু সরকার দেরি করেনি। তবে এখন প্রশ্ন হলো যে 2024-এ টেট পরীক্ষা না হলেও 2025-এ টেট পরীক্ষা হচ্ছে না কেন? এই প্রসঙ্গে বন্ধুরা একটি বাস্তব কথা আপনাদের বলে রাখি যে 2026-এ আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইলেকশন যে রয়েছে, বিধানসভা ইলেকশন, তার আগে কিন্তু টেট পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং হতেই পারত। কিন্তু বাদ সেজেছে ভয় বা ভীতি। হ্যাঁ বন্ধুরা, যদি আবার নতুন করে টেট পরীক্ষা নেওয়া হয়, বর্তমানে যে সংখ্যায় টেট পাস প্রার্থীরা রয়েছেন তার মধ্যে 13,000 প্লাস নিয়োগ দেওয়ার পরেও কিন্তু টেট পাস প্রার্থীরা থাকবেন। তার সঙ্গে নতুন টেট যদি পরীক্ষা নেওয়া হয়, সেখান থেকে যে সমস্ত প্রার্থীরা টেট পাস করে আসবেন তারা মিলে একটি পরবর্তী ক্ষেত্রে নিয়োগের দাবিতে যে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে না, সেটা কে বলবে? আর এই ভয় বা ভীতি থেকেই সরকার বর্তমানে কিন্তু টেট পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। আমরা মানি বা না মানি, এটা কিন্তু বাস্তব কথা। এ বিষয়ে আপনাদের ভিন্ন মত থাকতে পারে, কি মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, কমেন্ট বক্স খোলা আছে। তবে বাস্তব কিন্তু এটাই। তবে এখন প্রশ্ন হলো, তাহলে কি টেট পরীক্ষা হবে না? দেখুন বন্ধুরা, আমি লাস্ট ভিডিও নতুন টেট পরীক্ষার যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছি যে যদি পর্ষদকে টেট পরীক্ষা নিতে হয় তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যেই অ্যাকশন নিতে হবে। কারণ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা অবশ্যই নিতে হবে, কারণ ফেব্রুয়ারির পরেই কিন্তু ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে। আর সেটা লাগু হয়ে গেলে কিন্তু আর কোনো পরীক্ষা নিয়োগ কিছুই হবে না। তাই ডিসেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত কাজকর্ম সেরে ফেলতে হবে। আপনারা জানেন যে একটি পরীক্ষা নেওয়ার জন্য কিছু প্রশাসনিক ও পরিকাঠামোগত কাজ থাকে, সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। কোশ্চেন ছাপানো, কোশ্চেনগুলো ডিস্ট্রিবিউট করা, প্লাস ভেন্যুগুলো নির্বাচন করা, ফ্রেস্কিংয়ের জন্য বিভিন্ন কোম্পানিকে বরাদ দেওয়া, বিভিন্ন ভেন্যু সুপারভাইজারদের সঙ্গে কন্ট্যাক্ট করা, প্রশাসনিক লেভেলে 2টি 3টি করে বৈঠক করা, যা বিগত টেট পরীক্ষাতে
হয়েছে এগুলো করতে একটু সময় লাগে। তাই যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয় বা নিতে হয়, তাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যেই এই কাজকর্ম সব সেরে ফেলতে হবে। আর আজকে কিন্তু ডিসেম্বরের প্রায় মাঝামাঝি হয়ে গেল। তাই আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় যে আর টেট পরীক্ষা নেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও 8-10 দিন বা 15 দিনের মধ্যে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে করতেও পারে। তবে ডিসেম্বর মাস পেরিয়ে গেলে বন্ধুরা আর নতুন টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, বিশেষ করে ভোটের আগে। তবে এখন প্রশ্ন হলো, তাহলে কি আর নতুন টেট পরীক্ষা কোনোদিনই হবে না? না, অবশ্যই হবে। টেট পরীক্ষা তো নিতেই হবে, না হলে তো বিদ্যালয়ে শিক্ষক ঘাটতির জন্য পঠন পাঠন ব্যাহত হবে। টেট পরীক্ষা তো নিতেই হবে। তবে ভোটের আগে আর টেট পরীক্ষা নেওয়ার সম্ভাবনা থাকবে না যদি ডিসেম্বর পেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব, এটাই ফ্যাক্ট। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।